সংস্কারের ব্যাপারে সরকার যদি সিরিয়াস হয় তাহলে অন্তর্বর্তী সরকারের সময়েই গুরুত্বপূর্ণ সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন আব্দুল মুহিত চৌধুরী। প্রশাসন সংস্কার কমিশন প্রধান এবং ঐক্যমত্য কমিশনের এই সদস্য চ্যানেল আইয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন, নির্বাচিত সরকার এলে বর্তমান সরকারের নেওয়া সংস্কার অনেক কিছুই বাস্তবায়ন হবে না। চকর মালিথার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের ৩ অক্টোবর জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন এবং ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করে। এবছরের ৮ ফেব্রুয়ারি ৬ সংস্কার কমিশন সরকারের কাছে তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করে। বর্তমান সরকারের প্রশাসন সংস্কার কমিশনের প্রধান এবং ঐকমত্য কমিশনের সদস্য আব্দুল মুহিত চৌধুরী চ্যানেল আইয়ের কাছে প্রশাসন সংস্কারের উল্লেখযোগ্য বিষয়গুলো তুলে ধরেন। এই প্রশাসনটাকে প্রপারলি মোল্ড করতে গেলে যেটা খুব বেশি দরকার, যেটা আমাদের রিপোর্টে আমরা বলেছি যে 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রভিন্স করতে হবে, 4টা প্রদেশ করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি থাকে তাইলে ফেরেশতা নিয়ে আসলেও সে অটোক্রেটিক হয়ে যাবে। ঢাকা ক্যাপিটাল সিটি যেটা, ওইটা ইন্ডিয়ার মতোই সেন্ট্রাল হবে। পোর্ট, কাস্টমস, সেন্ট্রাল কাস্টমস, এইগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকবে। এইটা না করলে আমরা যত কিছুই করি না কেন, ইউনিটারি গভর্নমেন্ট হয় যদি, যে বসবে সেই পুরাটা ওই এক্স্যাক্টলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স। সংস্কার বাস্তবায়ন নিয়েও কথা বলেন তিনি। যদি সরকার এই ব্যাপারে সিরিয়াস হয় তাহলে এগুলো আগেই বাস্তবায়ন করতে হবে। নির্বাচিত সরকার আসার পরে অনেক জিনিস আর বাস্তবায়িত হবে না। তবে সবকিছু করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নেওয়ার পরামর্শ 2001 সালের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং সাবেক এই সচিবের দরকার বলে আমি মনে করি, কিন্তু এটাতে পলিটিক্যাল পার্টিগুলোকে বুঝাতে হবে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।